আসসালামু আলাইকুম। আজ ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ জামাদিউস-সানি ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সচিবালয়ে অগ্নিকাণ্ড, নথিসহ কাগজপত্র পুড়ে ছাই, ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু। বছরের শুরুতে হবে না বই উৎসব। বাংলা একাডেমির ৬ সাহিত্য পুরস্কার ও ৭ ফেলোশিপ। শিক্ষকদের ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন। মাদকাসক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কারাদণ্ড। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সচিবালয়ে অগ্নিকাণ্ডে ৭ নম্বর ভবনটির ৬ থেকে ৯ তলা পর্যন্ত ৪টি ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে। ছাই হয়ে যাওয়া ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ছিল। এসব মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব নথি, কম্পিউটার সহ সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সচিবালয়ের ৭ নম্বর ভবনে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের শুরুতে রাত ১টা ৫৪ থেকে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিটের দীর্ঘ প্রায় ৬ ঘন্টার চেষ্টায় সকাল ৮টা ৫ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নেভাতে সময় লেগেছে ১০ ঘন্টা। বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিমকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি। কমিটির সদস্য সচিব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৮ তলা থেকে একটি কুকুরের পুড়ে অঙ্গার হয়ে যাওয়া দেহ খুঁজে পেয়েছে ফায়ার সার্ভিস। সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে ট্রাক চাপায় এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। পানির পাইপ নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়। নিহত ফায়ার ফাইটারের নাম সোহানুর জামান নয়ন। ২০২২ সালের ২ অক্টোবর চাকরিতে যোগ দিয়েছিলেন নয়ন। তেজগাঁওয়ের ফায়ার সার্ভিসে স্পেশাল ইউনিটে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রংপুরের মিঠাপুকুর থানার ফরান ইউনিয়নের আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। সচিবালয়ের সামনে ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়নকে চাপা দেয়া ট্রাক চালক বেলাল হোসেন সুমন ও তার সহকারী ফরাদকে ধরে পুলিশে দিয়েছে জনতা। বছরের শুরুতে হবে না বই উৎসব, খরচ সাশ্রয় করতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক ও মাধ্যমিকে প্রায় ৪.৫ কোটি শিক্ষার্থী, অধিকাংশ বই ছাপানো বাকি রয়েছে। এবার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ৪০ কোটি বিনামূল্যের বই ছাপানোর কথা রয়েছে। এতে সব মিলিয়ে ১০ কোটি বই ছাপানোর কাজ শেষ হলেও আরও ৩০ কোটি বই ছাপানো বাকি রয়েছে। এনসিটিবি কর্মকর্তার সূত্রে জানা যায়, এবার প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত ৪,৩৬,৩২৮৩ শিক্ষার্থীর জন্য ৯৬৪ লটে ছাপা হবে ৪০,১৫,৬৭,২০২ কপি বই। এর মধ্যে প্রাথমিকের ২,৯,৪৪,৪৭৯ শিক্ষার্থীর জন্য ছাপানো হচ্ছে ৯,১৯,৫৪,৩৫৫ কপি বই।
অন্যদিকে মাধ্যমিকের 2,24,58,804 শিক্ষার্থীর জন্য ছাপানো হচ্ছে 30,96,12,847 কপি বই। এর মধ্যে ইবতেদায়ী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বইও যুক্ত করা হয়েছে। এছাড়া ব্রেইল বই রয়েছে 8,500। বাংলা একাডেমি পরিচালিত 6টি সাহিত্য পুরস্কার এবং 60টি সাম্মানিক ফেলোশিপ ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার একাডেমির সাধারণ পরিষদের 47তম বার্ষিক সভায় এ পুরস্কার ও ফেলোশিপ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। এবছর সাদত আলী আকন্দ সাহিত্য পুরস্কার এ ভূষিত হয়েছেন সদ্য প্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুনুর রশিদ। সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন প্রাবন্ধিক গবেষক ডক্টর ওয়াকিল আহমদ। কবির চৌধুরী সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন শিশু সাহিত্যিক আবু সালেম। অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ নাট্যজন পুরস্কারে ভূষিত হয়েছেন নাট্যজন নাইলা আজাদ। আবুরুস সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন কথা সাহিত্যিক নাসিমা আনিস। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য 1 লক্ষ টাকা। এবছর সামগ্রিক অবদানের জন্য রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন কথা সাহিত্যিক সুশান্ত মজুমদার। এ পুরস্কারের অর্থমূল্য 2 লক্ষ টাকা। এছাড়া অনূর্ধ্ব 49 বছর বয়সী লেখকদের মধ্যে 2023 সালে প্রকাশিত রায়মঙ্গল উপন্যাসের জন্য রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন কথা সাহিত্যিক সুমন মজুমদার। এ পুরস্কারের অর্থমূল্য 1 লক্ষ টাকা। বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ প্রাপ্তরা হলেন মুক্তিযুদ্ধে মইদুল হাসান, ইতিহাসে রিচার্ড এম ইটন, চিকিৎসা বিজ্ঞানে অধ্যাপক ডাক্তার সায়েবা আক্তার, বিজ্ঞানে ডক্টর ফেরদৌসী কাদরি, ভাষা গবেষণায় সুগত চাকমা এবং শিল্পকলায় শহীদুল আলম ও শম্ভু আচার্য। মানবিক আদর্শিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরগুনার সৈয়দ ফজলুল হক কলেজের শিক্ষকগণ আজ বেলা 12টায় বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। 5 দফা লিখিত দাবিনামা উপস্থাপন করেন সৈয়দ ফজলুল হক কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক সমিতি বরগুনা জেলা শাখার সভাপতি মোহাম্মদ জিয়াউল করিম। দফাগুলো হচ্ছে বাংলাদেশকে একটি শুদ্ধতম গণতন্ত্রের দেশে পরিণত করা, বাংলাদেশের জন্য আগামী 100 বছরের উপযোগী রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ভবিষ্যৎ রূপরেখার অলঙ্ঘনীয় চূড়ান্ত দলিল সৃষ্টি করে রাজনৈতিক দল ও সাধারণ জনগণের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করা, যা বিশ্বব্যাপী শুদ্ধতম গণতন্ত্রের চুক্তি হিসেবে পরিচিতি হবে। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সাধারণ জনগণকে রাষ্ট্রের অ্যাক্টিভ সুপ্রিম অথরিটি বা সক্রিয় সর্বোচ্চ ক্ষমতাশীল কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করা। ধর্ম, বর্ণ, গোত্র ভিত্তিক মূল্যবোধ পরিপূর্ণ সমুন্নত রাখতে এবং মানবিক আদর্শিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আঞ্চলিক নাগরিক কমিটির মাধ্যমে অঞ্চল ভিত্তিক আগামী 100 বছরের উপযোগী উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করা এবং রাষ্ট্রের সরাসরি তত্ত্বাবধানে দেশের প্রতিটি মন্ত্রণালয়ের প্রতি স্তরের উন্নয়নকে তরুণ, যুবক এবং অভিজ্ঞ নাগরিকদের মাঝে একটি প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত করা। শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শুদ্ধতম গণতন্ত্রের দেশ বাংলাদেশ। এ বিষয়ে 5 দফা সংকলন করেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার লেমুয়ার সৈয়দ ফজলুল হক কলেজ কর্তৃক প্রকাশিত খোলা চিঠি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষক সমাজের গবেষণার ফলশ্রুতিতে রচিত এই খোলা চিঠিতে প্রতিটি দফায় বিস্তারিত আলোচনা এবং এই 5 দফা প্রতিষ্ঠার কৌশলপত্র বর্ণিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবিদ হাসানকে মাদকসহ গ্রেপ্তার শেষে 5 দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। নগরীর বিনোদন কেন্দ্র 30 গোডাউনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গতকাল দুপুরে আবিদ হাসান আটক হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবিদকে 5 দিনের কারাদণ্ড দিয়েছেন। গ্রেপ্তার আবিদ হাসান বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের 5ম ব্যাচের শিক্ষার্থী।
মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 9.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:40 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সচিবালয়ে অগ্নিকাণ্ড, নথিসহ কাগজপত্র পুড়ে ছাই, ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু। বছরের শুরুতে হবে না বই উৎসব। বাংলা একাডেমির 6 সাহিত্য পুরস্কার ও 7 ফেলোশিপ। শিক্ষকদের 5 দফা দাবিতে সংবাদ সম্মেলন। মাদকাসক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কারাদণ্ড। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-77-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।